তা হাই গাইস, তো বিহারিদের যে ছট পুজো গেল, তা ছট পুজোর এই ঠেকুয়া খেতে তো আমরা মোটামুটি সবাই ভালোবাসি। তাই ঠেকুয়ার রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো আমি আখের গুড় নিয়েছি। তা আখের গুড়টা একটু জলে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে এবার এটাকে ছেঁকে রেখে দিলাম, অনেক নোংরা থাকে। আর এখানে আমি মেজারমেন্ট করে একেবারে 500 গ্রাম আটা নিয়েছি আর 3 চামচ ঘি নিয়েছি। নেওয়ার পরে এটাকে ভালো করে শুকনো ময়ম দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে নারকোল কোড়া, নারকোল কুচোনো, মৌরি আর একটু এলাচ থেতো করে রেখেছিলাম, সেইগুলো ভালো করে মিশিয়ে সেই গুড়ের জলটা দিয়েই এটাকে বেশ শক্ত করে মাখতে হবে। আর এখানে একটু ক্রাঞ্চি হওয়ার জন্য অল্প চিনি আমি ছড়িয়ে দিয়েছিলাম, যে যখন আমরা ভাজবো ওই মুখে চিনিটা পড়বে, ভীষণ ভাল লাগবে। দেখো আমার মাখা হয়ে গেছে, বেশ শক্ত কিন্তু। আর আমি একই সাইজের এরম গোল করে নিলাম, এতে সবগুলোই একেবারে ইভেন হবে। গোল করে নেওয়ার পর এবার হাতে দেখো আমি হাতেই করছি, আমার কাছে কোনো রকম মোল্ড নেই ঠেকুয়া করার। করে আমি ছুরি দিয়ে এটার একটা ডিজাইন করে দিয়েছি, বক্স বক্স করে আমি ডিজাইন করে দিয়েছি। তোমরা ঠেকুয়ার মোল্ডেও করতে পারো, তারপর কাঁটা চামচ দিয়েও তোমরা ডিজাইন করতে পারো, সেটা তোমাদের চয়েসের ওপর ডিপেন্ড করছে। দেখো আমার এই বলতে বলতে সব ঠেকুয়াগুলো গড়া হয়ে গেছে। আর আমি এখানে সাদা তেলের মধ্যে অল্প ঘি দিয়েছি, আর তেলটা একদম মিডিয়ামের থেকেও কম গরম হয়েছে। এই অবস্থায় আমি দুটো ব্যাচে ঠেকুয়াগুলো ফ্রাই করেছি। মানে এটা তোমার গ্যাসটা বাড়ানোই যাবে না, এই অবস্থায় এগুলোকে ফ্রাই করতে হবে উল্টে পাল্টে, না হলে ক্রাঞ্চি হবে না, মানে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা একেবারে হবেই না রান্না। তা আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে ফ্রাই করেছি। এবার আমি একটু উল্টে দিচ্ছি। এইভাবেই ফ্রাই করতে করতে বেশ ব্রাউন করে ফ্রাই করবে। আর গুড় দেওয়া হয়েছে যেহেতু কালারটা বেশ ভালোই আসবে। অনেকে চিনি দিয়েও করে, কিন্তু গুড় দিলে টেস্টটা খুব ভালো হয়। দেখো বেশ ব্রাউন হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি ঠেকুয়াগুলোকে তুলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হলে তারপরে তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে রাখতে পারো, মানে বাইরেই রাখবে, ফ্রিজে রাখার কোনো দরকার হয় না, বেশ ভালোই থাকে অনেক দিন। আমার অবশ্য বেশি দিন ছিল না, আমার 2-3 দিনের মধ্যেই সব শেষ হয়ে গেছিলো। দেখো তোমরা যদি বেশি দিন বাড়িতে রাখতে পারো। দেখো আমার ঠেকুয়া রেডি হয়ে গেছে। এই চিনিটা পরে দেওয়ার পরে দেখো ওপর দিয়ে চিনিটা দেখা যাচ্ছে, কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও তেমনি টেস্টি হয়েছিল। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে, করে আমাকে কমেন্টে জানাবে।